সালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের ক্লাসটা হবে মূলত প্রফেশনাল ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সম্পর্কে। বর্তমানে একটা ফেসবুক বিজনেস পেজ অনেক বেশি ভ্যালু রাখে। যারা ফেসবুকে মার্কেটিং করে, যারা তাদের প্রোডাক্টটাকে লঞ্চ করতে চায়, যারা প্রোডাক্টটাকে ভ্যালু বাড়াইতে চায়, ব্র্যান্ডিং করতে চায়, আর প্রোডাক্টের অ্যাওয়ারনেস বাড়াইতে চায়, সেলস বাড়াইতে চায়, সেক্ষেত্রে একটা ফেসবুক বিজনেস পেজ যেটা কিনা প্রফেশনাল হবে, সেটা মার্কেট প্লেসে খুব বেশি ভ্যালু রাখে। আজকে আমরা সেই ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট সম্পর্কে জানবো। আমাদের প্রথম পার্ট থাকবে, টোটাল অর্ধেক থাকবে। নেক্সট যে পার্টটা থাকবে সেটার মধ্যে এসইওর বিষয় থাকবে, বিভিন্ন সিটেশন থাকবে, আর বিভিন্ন টুলসের ব্যবহারগুলো থাকবে, ঠিক আছে। আরো কিছু বাটন আছে, ওই বাটনগুলো ব্যবহার থাকবে। তো আমরা চলে যাচ্ছি আমাদের ক্লাসে। আজকে আমাদের মূলত 5টা ধাপে কাজটা করতে হবে। 1 নাম্বার হলো পেজের নেম দিতে হবে, ক্যাটাগরি, তারপর ডেসক্রিপশন, লোগো, ব্যানার। লোগোর সাইজ হলো 170 x 170 পিক্সেল, হাইট এবং ওয়াইড দুইটাই সেম থাকবে। ব্যানার সাইজ হলো 820 ওয়াইড এবং 31 হলো পিক্সেল। এখানে 31 একটু দেখে নিন, এটা 312, এটা সরি, এটা 312 হবে। 312 পিক্সেল। এখন আমরা চলে যাব আমাদের একটা ফেসবুকের যে কোনো একটা আইডিতে আমরা চলে যাব। আচ্ছা, তো আমরা এখন ফেসবুকের আইডি আমি লঞ্চ করছি। এখন লঞ্চ করার পরে এখানে আহ, আমাকে চলে যেতে হবে ক্রিয়েট, এই যে এখানে এখানে একটা অপশন আছে। এখানে অপশন থেকে যে ক্রিয়েটে পেজ, এখানে ক্রিয়েটে পেজ অপশনটাকে ক্লিক করলেই আমাদের এইরকম শো করবে। হ্যাঁ, এখন আমাদের এখানে পেজের নাম দিতে হবে, পেজ ইনফরমেশন। দ্বিতীয়ত ক্যাটাগরি, 3 নাম্বার হলো কি ডেসক্রিপশন। ঠিক আছে, প্রথমে পেজ নেম, এটা লাগবেই। তাহলে আমরা কিছু ডেমো আমি রেখে রাখছি। আমাদের পেজের নামটা হবে ফ্যাট লস টিপস। আপনাকে ফাইবারে যখন বায়ার কোনো কাজ দিবে, তখন ফাইবার আপনাকে যেটাই বলেন না কেন, আপনাকে যখন কাজ দিবে তখন আপনাকে ফাইবারের বায়ার আপনাকে নাম দিয়ে দিবে, ডেসক্রিপশন দিয়ে দিবে, আর ক্যাটাগরি দিয়ে দিবে। ঠিক আছে, পেজের নেম, পেজের নেমটা কি হবে আমি দিয়ে দিলাম ফ্যাট লস টিপস। গেল, নিয়ে নিয়েছে এটা, ঠিক আছে। এটা গ্রিন চিহ্ন মানে সেটা নিয়ে নিয়েছে, এটা ইউনিক নেম। ক্যাটাগরিটা কি হবে, এটা হেলথ রিলেটেড, হেলথ অ্যান্ড ওয়েলনেস, অথবা এখানে খুঁজতে হবে যেটা কোন ক্যাটাগরি আন্ডারে পড়ে। তাহলে আমি মনে করবো এটা হেলথ অ্যান্ড বিউটি, ঠিক আছে। এক, তারপর আপনি আবার দিতে পারেন কয়েকটা ক্যাটাগরি হইতে পারে, যেমন হেলথ অ্যান্ড ওয়েলনেস। তারপর আবার দেখি হেলথ স্পা হইতে পারে। এই যে জাস্ট এই কয়েকটা ক্যাটাগরি নিয়ে এইবার যেই ক্যাটাগরি, এই ক্যাটাগরি অনেক বেশি আপনার ভ্যালু দিবে যখন আপনি একটা পেজ ক্রিয়েট করবেন ওটা সার্চ ইঞ্জিনে আসার জন্য। এরপর ডেসক্রিপশন, আমি ডেসক্রিপশন লিখে রাখছি, আপনারা ডেসক্রিপশন লিখে রাখবেন। হাই, আর ইউ সো টায়ার্ড ফর ইউর এক্সট্রা ফ্যাট, ডু ইউ ওয়ান্ট টু লস ইউর ওয়েট উইথাউট এনি সাইড ইফেক্ট, হিয়ার ইউ উইল গেট মোস্ট ফ্যাট বার্নিং টিপস দ্যাট হেল্প ইউ টু লস ওয়েট ফাস্টলি। আমি এই ডেসক্রিপশনটাকে কপি করলাম, তারপরে আমি এখানে দিয়ে দিলাম। হ্যাঁ, মনে রাখবেন আপনাকে ডেসক্রিপশন বার দিয়ে দিবে, ঠিক আছে। আচ্ছা, 255 ক্যারেক্টার পর্যন্ত লিমিট থাকবে। ওকে, আমি এরপরে এখানে কিছু হ্যাশট্যাগ ইউজ করা যেতে পারে। হ্যাশট্যাগ, আমাদের যেহেতু পেজের নামটা হলো ফ্যাট লস টিপস, ফ্যাট লস টিপস। আপনার এখানে একটা বিষয় হলো, আপনাদের এই যে গুগলের মধ্যে এই দেখেন এখানে একটা গ্রামারলি যে ইয়াটা আছে, এক্সটেনশনটা আছে, ওটাকে আপনারা অন করে রাখবেন। হ্যাঁ, ওটাকে আপনারা ডাউনলোড করে নেবেন এক্সটেনশনটাকে। তাহলে আপনাকে সহজেই যে কোনো ভুল আপনাদের সামনে তারা শো করবে। তাহলে বায়ারকে আর কিছু, আর তাহলে বায়ারের কোনো কথা শুনতে হবে না। হ্যাঁ, তাহলে মানে বায়ারের ওই চিরাচিরি শুনতে হবে না, আপনাকে বায়ার
ভালো ভ্যালু দিবে ইংলিশের জন্য। আচ্ছা, এখন ফ্যাট লস, আমি দিলাম ফ্যাট লস। এরপরে দিলাম আরেকটা হ্যাশট্যাগ, হ্যাশট্যাগ ফ্যাট লস টিপস। আচ্ছা, এরপরে দেখি একটা দেওয়া যায় কিনা। ওয়েট লস, ওয়েট লস গেল। এরপরে আমি চলে যাচ্ছি নিচের দিকে। এই হ্যাশট্যাগ গুলো কেন দিলাম? এই হ্যাশট্যাগ অনুযায়ী যখন কোনো মানুষ আপনার সার্চ ইঞ্জিনে ফেসবুকে এই যে সার্চ বার, হ্যাঁ, এখানে এসে যখন সার্চ করবে তখন আপনাকে খুব সহজেই পাওয়া যাবে। আচ্ছা, তাহলে ক্রিয়েট এ পেজ। পেজটা ক্রিয়েট হচ্ছে, একটু সময় নেবে। ইয়া, আমাদের পেজটা হয়ে গেছে। এখন এটা সুন্দর করে শো করবে আস্তে এখানে। হুম, সেভ। আমরা আজকে ক্লাসটা বেশি বড় করব না, আমরা দ্বিতীয় ক্লাসটা যখন হবে তখন আমরা আরো সুন্দর পেজের মধ্যে আরো অনেক ডিটেলস আছে যে বিষয়গুলো আমাদের সামনে সুন্দর মতো উপস্থাপন করতে হবে। কেন? বর্তমানে মার্কেট প্লেসের ভ্যালুটা খুব বেশি, আমরা এখানে কিছুই করব না আপাতত। ঠিক আছে, এই দেখেন এখানে সব আমরা লিভ করবো, কারণ এগুলো আমরা দ্বিতীয় যখন ক্লাসটা হবে দ্বিতীয় পার্টে আমরা এ টু জেড সম্পর্কে জানবো। এখানে অনেক কিছু বিষয় আছে, আমি একটু দেখাই দিই জাস্ট আপনাদেরকে। এখানে এই যে এখানে বিজনেস সুইট আছে, ইনবক্স আছে, পাবলিশিং টুলস আছে, বিজনেস অ্যাপস আছে, নিউজ ফিড আছে, হোম আছে। তারপর এখানে দেখেন আহ, এই যেখানে ক্রিয়েট এই ইউজার নেম, হ্যাঁ, এখানে একটা ইউজার নেম সেট করতে হবে আমাদের, কি এটা আমরা করবো। তারপর অ্যাড এ বাটন, আমরা যদি বাটনে ক্লিক করি দেখি আমরা কি বাটন এখানে পাওয়া যায়। এখানে মূলত যেহেতু এটা সেলস পেজ না, আমাদেরকে এখানে যদি আপনি ফলো করতে চান ফলো অপশন, ভিউ গিফট কার্ড না, এটা না, স্টার্ট অর্ডার এটাও না, বুক নেও না, কল নেও না, কন্ট্যাক্ট অথবা সেন্ড এসএমএস, আমরা তুমি কি সেন্ড এসএমএস, হ্যাঁ। আচ্ছা, আমরা সেভ করলাম। আচ্ছা, তাহলে যখন কেউ আমাকে কি করবে, এখানে আসবে, তখন আমাদেরকে কি হিসেবে থাকবে যে ইট ইজ সেন্ড মেসেজ। তার মানে এখানে আমাকে এবার আমি একটু এই ক্রিয়েট ইউজার নেমটা আমি ঠিক করে দিচ্ছি। ইউজার নেট অনেক বেশি ভ্যালু রাখে, দেখেন কি বলছে, ইটস ইজিয়ার ফর পিপল টু ফাইন্ড ইউর পেজ ইন সার্চ ওয়েন ইট হ্যাজ এ ইউনিক ইউজার নেম। যখন আপনার পেজের নামটা ইউনিক থাকবে তখন আপনাকে খুব সহজেই, হ্যাঁ, তখন আপনাকে সার্চ করলে সার্চ ইঞ্জিন আপনাকে পাওয়া যাবে। যদি আপনার ইউআরএলটা দেখেন এখানে ফ্যাট ফ্যাট লস টিপস, তাহলে আপনার ইউআরএলটা কিন্তু খুব সুন্দর এই অনুযায়ী হচ্ছে, কিন্তু ফ্যাট লস টিপস। ওকে, তাহলে আপনাকে যখন ফ্যাট লস টিপস অনুযায়ী সার্চ করা হবে গুগলে অথবা আপনার ফেসবুক পেজের মধ্যে সার্চ করা হবে, ফেসবুকের যে সার্চ বার, তখন এইটা অটোমেটিক শো করবে। আচ্ছা, এখন আমরা ইউজার নেমটা লিখবো, দেখে এটা ফ্যাট লস টিপস, আমরা দেখবো যে এটা অ্যাভেলেবেল কিনা। যদি অ্যাভেলেবেল থাকে এর একটু সময় নেবে, হ্যাঁ, ঘাবানোর কিছু নেই, ইউজার নেমটা তারা সময় নেয় বিভিন্ন কিছুতে। যদি এটা অলরেডি অলরেডি যদি এটা হয়ে যায় তাহলে সেটা কি করবে, দেখেন এটা ইউজার নেম, এখন কি এটা পাওয়া যায় নাই। আচ্ছা, দেখবেন যখনই ইউজার নেমটা নিয়ে নিবে তখন এই যে ক্রিয়েট ইউজার নেম, এই যে এখানে এখন কি দেখাচ্ছে, মানে লাল ক্রস চিহ্ন না, এটা উঠে যাবে, তখন অটোমেটিক দেখাবে এটা। আর ফ্যাট লস টিপস, তাহলে কি হলো, ফ্যাট লস টিপস 20। দেখেন কি করে, এখন নেয় নাই। এখন তাহলে আমাদের কি করতে হবে, এখানে চুজ ইউজার নেম দরকার নাই, আমরা এখান থেকে চেঞ্জ করে নিতেছি আমরা। তাহলে ইউজার নেমটা অনেক বেশি ভ্যালু করে, এই জন্য একটু সময় দিতে হবে এই ইউজার নেমের সিলেক্ট করার ক্ষেত্রে। যদি আপনি এই সার্চ করে সুন্দর মতো এটা বের করতে হবে, এটার সাথে সাথে আহ, ঘাবড়ানোর কিছু নাই, এটা সাথে সাথে বের করবে, কিন্তু সময় নিয়ে বের করবে, কারণ এটা খুব বেশি ইম্পর্টেন্ট এসইওর ক্ষেত্রে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের ক্ষেত্রে একটা ফ্যাট লস টিপস। এটা অটোমেটিক ভাবে নিয়ে নিবে, ঠিক আছে।
হুম, একটু সময় নিতেছে, তাহলে আমরা একটা কাজ করি, আমরা যখন নেক্সট ক্লাসটা করবো তখন আমরা এই ইউজার নেমটা সম্পর্কে আমরা বিস্তারিত একটু বলবো, ঠিক আছে? আচ্ছা, আমি এটা এখানে একটু ক্যান্সেল করে দিই। আমরা পরবর্তী বিষয়গুলো একটু দেখি আমরা। আমার সময় হয়ে গেছে আমার। আমরা পরবর্তী ধাপে এখানে একটা লোগো এড করবো, এখানে একটা ব্যানার এড করবো, ঠিক আছে? এরপরে আমি দেখাচ্ছি কি কি, এখানে আরো অনেকগুলো বিষয় আছে, এই যে এখানে মোড়ের মধ্যে অনেকগুলো বিষয় আছে, শপ আছে, অফার্স আছে, গ্রুপস আছে, কমিউনিটি আছে, ভিডিওস আছে, অ্যাবাউট আছে, জবস আছে, এডিট ট্যাবল ট্যাবস আছে, অনেকগুলো বিষয় আছে। এগুলো প্রত্যেকটা বিষয় সম্পর্কে বিস্তারিত না জানলে পরিপূর্ণ হয় না। দেখেন, মাত্র 13টা স্টেপের মধ্যে 4টা স্টেপ হয়েছে। আজকে সময় স্বল্পতার কারণে আমি আজকে ভিডিওটা লং করতেছি না বেশি। এরপরে দেখেন নিচের দিকে, ক্রিয়েটে এই যে নিচের দিকে দেখেন, ইন্টার লোকেশন আসতেছে, ইন্টার ওয়েবসাইট আসতেছে, ফোন নাম্বার আসতেছে, সেন্ড মেসেজ আসতেছে, ইন্টার ইমেল আসতেছে, এডিট বিজনেস আওয়ার আসতেছে, ঠিক আছে? তো এই যে বিষয়গুলো, তাহলে সেকেন্ড ক্লাসটা আমাদের একটু বড় হবে, এই জন্য আমরা ধৈর্য সহকারে দেখবো। কেন, প্রথম ক্লাসটা যা শুধু দেখালাম যে এটা পরিচিতি সম্পর্কে, কিন্তু সেকেন্ড ক্লাসটা আমাদের একটু বড় হবে, হয়তো বা আধা ঘন্টা বা 45 আরো বেশি সময় হতে পারে। কেন, পরিপূর্ণরূপে যদি আমরা এটাকে উপস্থাপন না করি, যদি আমরা না শিখি, তাহলে ফাইবার মার্কেট প্লেসে যদি কেউ আমাদেরকে, কোনো বায়ার আমাদেরকে পেজ ক্রিয়েট করতে বলে, তখন আমরা পারবো না, তখন কিন্তু আমাদের ওই কাজটা ক্যান্সেল হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকবে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে পরিপূর্ণরূপে সুন্দরভাবে একটা না, দুইটা না, তিনটা না, মিনিমাম 5-6টা এরকম পেজ আপনি ক্রিয়েট করবেন, বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ, ঠিক আছে? যেমন আমি আপনাকে দেখাই যে আমি যখন পেজ ক্রিয়েট করছিলাম, দেখেন আমার পেজ কতগুলো আছে এখানে, অসংখ্য, দেখেন অনেকগুলো পেজ আমার এখানে, ঠিক আছে? 13 থেকে 14টা পেজ আমার এখানে আছে। তো এই যে তলে আমি কি বললাম, পেজগুলো আজকে যতটুকু আছে এতটুকু প্র্যাকটিস করেন, হ্যাঁ? নেক্সট টাইম আমি যে ক্লাসটা করব, A to Z আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমি প্রথম ক্লাস শেষ করে দিচ্ছি।